ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা দুইটা শ্রেণী। এক নাম্বার আমাদের তথাকথিত আলেম শ্রেণী, যারা জাতিকে বহু ভাগে বিভক্ত করে, আমি তাদেরকে আলেম বলি না, তারা ফিতনাবাজ, তারা ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা। হক্কানি আলেম যারা আছেন তারা ঐক্যবদ্ধ হবেন, যারা সত্য প্রতিষ্ঠায় একমত হবেন তারা ঐক্যবদ্ধ হবেন। কিন্তু যারা ফিতনাবাজ, ধর্ম ব্যবসায়ী আলেম, কথিত আলেম, তারা এই জাতিকে ঐক্যবদ্ধ হতে দিতে চাইবে না। দুই নাম্বার ঐক্যের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা হচ্ছে ধান্দাবাজ এই রাজনৈতিক শ্রেণী। তারা তাদের স্বার্থে আমাদেরকে বহু দলে বিভক্ত করেছে, তারা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিতে চাইবে না। কারণ তাদের মসনদ, তাদের গদি, তাদের প্রভু, তাদের এলা, তারা সেটা হারাতে চাইবে না। কাজেই এই দুইটি বাধার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, যদি কেউ ঐক্যের ডাক দেয়, সাধারণ মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করা খুব কঠিন বিষয় নয়, কঠিন বিষয় নয়। যে কেউ ডাক দিলে দেখবেন দলে দলে সাধারণ মানুষ তার পেছনে যায়, কারণ তাদের এত এত কুটিল জটিল চিন্তা সাধারণ মানুষের মধ্যে নাই। তারা শুধু একটা জিনিস বুঝে, ইসলামের প্রতি তাদের ভালোবাসা আছে। যদি তারা এটা বুঝে যেত যে এই মানুষটার সাথে গেলে ইসলামের বিজয় হবে, সাথে সাথে সমস্ত সাধারণ মানুষ তার পেছনে চলে যেত। কিন্তু তাদেরকে এই বুঝতে দিচ্ছে না। ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর জাহেল, আলেম নয়, এক শ্রেণীর জাহেল, তাদেরকে ঐক্যবদ্ধ হইতে দিচ্ছে না। যুগে যুগে তারা সত্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য নিয়ে আসলেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছেন, যখন সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, তখন সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই সমাজের তথাকথিত আলেম আবুল হাকাম। আজকে যেমন আমরা আলেমদের খেতাব দিই আল্লামা, মাওলানা, ঠিক ওই সমাজের আলেম ছিল আবুল হাকাম। আবুল মানে পিতা, হাকাম মানে বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান, জ্ঞানের পিতা বা মহাজ্ঞানী। সেই মহাজ্ঞানী ছিল আবুল হাকাম, ধর্মজ্ঞানী ছিল, ধর্মজ্ঞানী পণ্ডিত ব্যক্তি আবুল হাকাম সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাধা হয়ে দাঁড়ালো। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য নিয়ে দাঁড়ালেন, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করলেন, তখন তার সামনে যারা বাধা হয়ে দাঁড়ালো সেই সমাজের রাব্বাই, সাদ্দুসাই, ফারিসি, আমাদের সমাজের যেমন আমরা উপাধি দিয়েছি আল্লামা, মাওলানা, ইহুদিদের মধ্যে এ ধরনের উপাধি আছে রাব্বাই, সাদ্দুসাই, ফারিসি। তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের সেই সত্য পথে বাধা হয়ে দাঁড়ালো। তারা ঈসা আলাইহিস সালামের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যখন তাকে রোধ করতে পারলো না, তখন রোমান শাসককে বোঝালো যে এই মানুষটা আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাকে হত্যা করতে হবে। খেয়াল করেন তারা রোমানদেরকে বলে ঈসা আলাইহিস সালামকে শাস্তির ব্যবস্থা করলো। তাহলে বিরোধিতা কারা করলো? সত্যের বিরোধিতায় অবতীর্ণ হলো কারা? আলেম। এবার আসেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন বনি ইসরাইলদেরকে ফেরাউনের সেই দাসত্বের জাতাকল থেকে বাঁচানোর জন্য সেখানে আবির্ভূত হলেন, তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ালো ফেরাউনের রাষ্ট্রশক্তি। আমি বলেছি দুইটা শ্রেণী এই সত্য পথে বাধা হয়ে দাঁড়াবে, প্রধান বাধা হয়ে দাঁড়াবে। একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এই কথিত আলেম শ্রেণী, আর আরেকটা হচ্ছে যারা রাজনীতি করে, রাষ্ট্র চালায়, তারা শাসক শ্রেণী। মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছে শাসক শ্রেণী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছে শাসক শ্রেণী। এখানে একটা বিষয় পরিষ্কার হতে হবে, তারা কিন্তু শুধুমাত্র শাসক শ্রেণী দাঁড়ায়নি। আসলে যুগে যুগে শাসক শ্রেণী এবং ধর্ম ব্যবসায়ী শ্রেণী তারা তলে তলে সত্যের বিরুদ্ধে এক হয়ে গিয়েছে। তারা যুগে যুগে সত্যের বিরুদ্ধে এক হয়ে ইসলামের বিরোধিতা করেছে, সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে।